আসবে নয়ার ফিরে ছেড়ে গেছে মাঝে আমার আসবে নয়ার ফিরে প্রসব কালে মাঝে আমার কত কষ্ট করে রে এই পৃথিবীর আলো যে দেখাইল মোরে ও মা ও মা প্রসব কালে মাঝে আমার কত কষ্ট করে রে এই পৃথিবীর আলো যে মা দেখাইল মনে মায়ের মতো না কোনো ভাই মায়ের মতো না কোনো ভাই রে সংসারে ছেড়ে গেছে মাঝে আমার আসবে নয়ার ফিরে ছেড়ে গেছে মাঝে আমার আসবে নয়ার ফিরে বুকের দুধ খাওয়ায়া আমার পেটের ক্ষুধা মেটায় আদরে সোহাগে আমার গোপারাই তোমার ও মা ও বুকের দুধ খাওয়ায়া আমায় পেটের ক্ষুধা মেটায় আদরে সোহাগে আমায় গোপারাই তোমার মিটে না মোর কিসের জ্বালা মিটে না মোর কিসের জ্বালা তোমার না দুই চোখে ছেড়ে গেছে মাঝে আমার আসবে না আর ফিরে ছেড়ে
গেছে মাঝে আমার, আসবে না আর ফিরে আমার আদরিনী মায়ের লাগে, আদরিনী মায়ের লাগে, চোখের পানি ঝরে ফিরে গেছে মাঝে আমার, আসবে না আর ফিরে গেছে মাঝে আমার, আসবে না আর ফিরে গেছে মাঝে আমার, আসবে না আর ফিরে। হরি ওম তৎসৎ। অনুষ্ঠান আরম্ভ করার প্রারম্ভে যারা আমাকে সহযোগিতা করতেছেন তাদের নাম না বললে নয়, কারণ কেননা অনেকের চেনা আবার অনেকের অচেনা। বাড়ি আমাদের সবার সাতকানিয়া টানা, গ্রাম হচ্ছে ফকিরকিল, ডাক হচ্ছে নতুন হাট এবং পুরান ঘর। সবাই এক গ্রামের সন্তান, তারপরেও যিনি এই বংশীটা আছেন তার নাম আগে বলতে হয়, কারণ কেননা আমার ছোট ভাই, ছোট হলো এখন উনি অনেক বড়, যার হাতে আমার প্রাণ গোবিন্দের বংশী আছে, তার কথা আগে বলতে হবে। কেননা যে আমার গোবিন্দ প্রাণ অচ্যুত মধুসূদন, তার হাতে বংশী। দেখুন ভগবানের কেমন কৃপা, যার হাতে বংশী আমার ছোট ভাই শ্রীযুত বাবু সুরেশ দাস, উনি এখন দেশ বিদেশে গিয়ে সুনাম অর্জন করতেছে। কেননা আমার গ্রামের গৌরব, যে একটা সন্তান যে বিভিন্ন জায়গায় গিয়ে গুরুর কৃপা হয়েছে, পিতৃ মাতৃদেবীর কৃপা হয়েছে, আমার গোবিন্দের কৃপা হয়েছে, না হয় কোনদিন এই সুনাম অর্জন করতে পারতো না। আমি তাকে আশীর্বাদ করি যাতে এই বংশী নিয়ে সারা জীবনে কাটিয়ে দিতে পারে। আর যে কিবোর্ড আছেন উনি আমার ছোট ভাই, দেশ বিদেশে গিয়ে প্রোগ্রাম করতেছে, সেও আমার দেশের গৌরব। শ্রীযুত বাবু আকাশে দে, আপনারা সবাই চিনেন আপনাদের সন্তানের মতো। আর যিনি অক্টোপেট আছেন পেটে, উনি আমাদের কাছাকাছি গ্রামের সন্তান, আমার ছোট ভাইয়ের মতো। শ্রীযুত বাবু মিঠুননাথ দেখুন। আর যিনি মৃদঙ্গ আছেন মন্দিরায়, উনি আমার ছোট ভাই, আমার কাছাকাছি গ্রামের সন্তান নিলয় মজুমদার। আর যিনি করতাল আছেন আমার ছোট ভাই শ্রীযুত বাবু রাজেশ দাস। আর কিছুক্ষণ আগে যিনি যার সুলোহিত কণ্ঠে মধুর গান শ্রবণ করেছেন আমার ছোট ভাই, উনি আমার দেশের গৌরব। কেননা যদি গুরুর কৃপা না হতো, বোবার মুখে কথা না হতো, যদি গুরুর কৃপা না হতো, পঙ্গুজন গিরি লঙ্ঘন করতে না পারত, গুরুর কৃপা হয়েছে বিধায় আজকে সুমধুর কণ্ঠে দুইটি
সঙ্গীত পরিবেশন করতে পেরেছি। তো আর অনেক অনেক বাধা পেরিয়ে আজকের এই গীতা উৎসব, গীতা জয়ন্তী অনুষ্ঠান যারা করতে চান, কমিটির সবাইকে আমি খুব ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি যে যেন ভগবানের আশীর্বাদ এবং অংশীভূত হয়। আর আরো একটি আনন্দময় কথা, যার কথা না বললে নয়, উপস্থিত হয়েছেন বাংলাদেশের আনাচে কানাচে যার প্রতি পরিচিত আমার দাদা কৃষ্ণ বাবু, বিশিষ্ট গীতা পাঠক আপনাদের এখানে উপস্থিত হয়েছে। শ্রীযুত বাবু টুনটুদার মহোদয়, আমরা খুব আনন্দ পাচ্ছি। তবে কিন্তু আরেকটা কথা, এখন আমি একটু শান্তিতে থাকতে পারবো, আমার অনেক টেনশন হয়েছিল। আমি তো আপনাদের গ্রামের সন্তান, কিন্তু আমি আজকে একটা মনে মনে প্রতিজ্ঞা করেছি, ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছি যে ওনার সুরহিত কণ্ঠে আজকে আমরা প্রথমত ভজন, গুরু কীর্তন, প্রথমে আজকে ওনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে অনুষ্ঠান শুরু করার জন্য। আপনাদের কাছ থেকে প্রার্থনা জানিয়ে আমি ওনাকে এই যে আমাদের স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আর ভক্তটি আমাকে মার্জনা করবেন। হরে কৃষ্ণ সবাইকে, দেখা হবে কিছুক্ষণ পর। এই কথা নয়, আর কথা আছে, এই কথা নিয়ে যাবে সেই কথার কাছে, অপেক্ষা করুন। আর পরিশেষে এমন দুইটি জিনিস দেব, যারা চলে যাবেন তারা পাবেন না, আর যারা এখানে থাকবেন সারা জীবন, যতদিন পর্যন্ত এই মধ্যধামে থাকবেন ততদিন পর্যন্ত ওই জিনিস ব্যবহার করতে পারবেন, ক্ষয় হবে না। এমন দুটি জিনিস দেবো আজকে। আমি অনেক ভগবানের কাছে প্রার্থনা করেছি, যদি চলে যান পাবেন না, আর যদি এখানে বসে থাকেন তাহলে পাবার সুযোগ করে দেব। হরে কৃষ্ণ সবাইকে। মিউজিশিয়ানরা বাজাচ্ছেন, কানে আওয়াজ গেল, যেহেতু সুরের মানুষ। বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলব না। এক সাগর রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলি যারা, আমরা তোমাদের ভুলব না। তাই সুধীরবৃন্দ, আমরা যদি সেই শহীদদের রক্তকে ভুলে গিয়ে আনন্দে মেতে উঠি, উৎসাহে মেতে উঠি, সেই শহীদদের সাথে মির্জাফরি করা হবে। তাই আজ এই বাংলাদেশ যদি তাদের রক্তের বিনিময়ে স্বাধীন না হতো, বঙ্গবন্ধুর তরজনীর গর্জনে যদি বাংলাদেশ স্বাধীন না হতো, আমরা এই স্বাধীন মঞ্চে গোবিন্দ দামে গোবিন্দ কথা বলার সুযোগ পেতাম না, সাহস পেতাম না। তাই আসুন সেই 30 লক্ষ বাঙালির, 30 লক্ষ শহীদদের রক্তের প্রতি সশ্রদ্ধ বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করছি গোবিন্দ দামে গীতা জয়ন্তী কথা, গোবিন্দ কথা। বলা বাহুল্য, যিনি আজ আমাকে প্রথমেই মঞ্চে আহ্বান করেছেন, আমার সহযোদ্ধা, সহশিল্পী, একই পথের প্রতীক
শ্রী অনুপ চক্রবর্তী মহোদয়। আমরা ছোট্টবেলায় মায়ের মুখে শুনেছিলাম, আগে গেলে ভাগে খায়, পিছে গেলে সোনা পায়। তাই তিনি অধিক চতুরতার সঙ্গে আমাকে মঞ্চে বসিয়েছেন। যেহেতু আমরা এই পথে হাঁটি, আমাদেরকে চিন্তা ভাবনা কিছু করতে হয়। তাই আমার অনুপ দাদা খুব চতুরতার সঙ্গে চালাকির পরিচয় দিয়েছেন। যাই হোক, শুরু করব। যেহেতু ব্রহ্মমুখে ব্রহ্মবাণী দিয়ে আমাকে মঞ্চে আহ্বান করলেন, আমি আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছি শুধুমাত্র একটি সঙ্গীত দিয়ে। পরে যদি আমাকে আবার আমন্ত্রণ করা হয়, মঞ্চে আমি আসব। ধন্যবাদ। ভগবান বললেন, যে আঙ্গিনায় গীতা পাঠ করা হয়, যে আঙ্গিনায় কৃষ্ণ কথা আলোচনা হয়, সেই আঙ্গিনা বৃন্দাবনে পরিণত হয় সুদেবেন্দ্র। একদিন রাধারানী যমুনার ঘাটে পানি আনতে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মন পুনরায় হরণ করার জন্য নিটুর সুরে বাঁশি বাজাচ্ছেন। তখন রাধারানী অষ্টসখীকে ডেকে বলছেন, অষ্টসখী কারা? এই যে আপনাদের পিছনে কীর্তনের প্যান্ডেলে 8টি স্তম্ভ রয়েছে, এরা হচ্ছে অষ্টসখী। যেদিন মহা উৎসব হয়, সেই অষ্টসখীর মধ্যিখানে ভগবান বিরাজ করেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অষ্টসখী নিয়ে সেদিন এখানে উপস্থিত হবেন। সেই অষ্টসখীকে রাধারানী বলছেন, ওঘো, কৃষ্ণের বাঁশির মোহন বাঁশির যন্ত্রণায় আমার মন চটপট করছে, তোরা আমার গলার হার খুলে নে। তাই রাধারানী বললেন, আমার গলার হার খুলে নে রে ওঘো ললিতে। আমার গলার খুলে নে রে ওঘো ললিতে। আমার হার পড়িয়া কি ফল হবে সখী, প্রাণ বন্ধু নাই ব্রজতে ওঘো ললিতে। আমার গলার খুলে নে রে ওঘো ললিতে। হারের খেয়া সবার আছে, যার শোভা তার সঙ্গে গেছে গো। হারের খেয়া সবাই আছে,
যার সভার সঙ্গে গেছে গো কোথায় সে গেলে প্রান্তে জীব আমি যমুনার জলেতে ও গো ললিতে আমার গলার হালে ও গো ললিতে গোবিন্দ আজ এই গোবিন্দ দাম গোবিন্দ কথা উচ্চারণের মধ্য দিয়ে ভক্তগণের উপস্থিতিতে সাধু স্বজনের উপস্থিতিতে বৃন্দাবনে পরিণত হয়েছে। তাই পদকর্তা বললেন তোরা আই গো আই, বৃন্দাবনে আসবি কে কে আই গো আই, বৃন্দাবনে আসবি কে কে আই, যে পাই শ্যাম কালিয়া মোহন বংশীর সুন্দর দরি শোনা যায় আই গো তোরা আই গো আই, বৃন্দাবনে আসবি কে কে আই। যেটাই কৃষ্ণ কৃষ্ণ কানো রাখাল রূপে চড়াই দেন যেটাই গোপাল কৃষ্ণ কানো রাখাল রূপে চড়াই দেন আজ সকাল সাজে ওই যমুনাই কৃষ্ণের বংশী শোনা যায় আই গো তোরা আই, তোরা আই গো আই, বৃন্দাবনে আসবি কে কে আই, তোরা আই গো আই, বৃন্দাবনে আসবি কে
দেখতে আয় তোরা আই গো আয়। বৃন্দাবনে আসলে দেখতে সুধীবৃন্দ, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগিশিক ফকিরখিল ইউনিয়ন পরিচালিত আজকের এই অনুষ্ঠান তৃতীয় বৎসরে
এখানে বিষাদু বিষও আছে, শাকও আছে। করতে পারে। বলে সঞ্জয়, বলে আমার পুত্রগণ গিয়েছে যুদ্ধক্ষেত্রে, বলেছিল আমরা অনেক কষ্টের মাধ্যমে তো ওই হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলতেছে, বলে সঞ্জয়, আমার পুত্রগণ গিয়েছে যুদ্ধক্ষেত্রের রণাঙ্গনে, আমি তো অন্ধ, তুমি আমাকে আমার পুত্রগণ কি করতে চাও সংবাদটুকু আমাকে দিতে পারবে? কে বলতেছে? ধৃতরাষ্ট্র। তখন মনে মনে বাবান্তরণ করলো, ওই ব্যাসদেব সঞ্জয়কে দিব্যচক্ষু যখন প্রদান করল, তখন ওই কুরুক্ষেত্র রণাঙ্গনে ওই যুদ্ধের ঘটনাগুলি একটু একটু শ্রবণ করতেছে। আর দুর্যোধনের কাছে তিনি শান্তি বার্তা নিয়ে বলে যে তোমার নিশ্চিত পরাজয়, তুমি ওই ধর্মক্ষেত্রে ওই কুরুক্ষেত্রে অংশগ্রহণ করো না, কারণ এটা প্রাণ গোবিন্দকে বলতেছে দুর্যোধন পাণ্ডবের পক্ষ হয়ে, অর্থাৎ 5 ভাইয়ের পক্ষ হয়ে অর্জুন, নকুল, সহদেব, তুমি ওই পঞ্চপাণ্ডবের পক্ষ হয়ে যতই ওকালতি করো না কেন, দুর্যোধন বলতেছে আমি বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী, যদি আমি যুদ্ধে হেরে যাই তাহলে দিয়ে দেব সমস্ত রাজধানী। কে বলতেছে? দুর্যোধন বলতেছে আমার প্রাণ গোবিন্দকে। রেখেছে এসেছে পরীক্ষা করার জন্য যে তুমি কত বড় সাধক, কত বড় ভক্ত। বিনা যুদ্ধে হেরে যাই তাহলে দিয়ে দেব সমস্ত রাজধানী। আপনি যতই পঞ্চপাণ্ডবের পক্ষ হয়ে ওকালতি করুন না কেন, ওই পঞ্চপাণ্ডবের কাছে গিয়ে অর্জুনকে বলতেছে, বলে শোনা, আমি গিয়েছিলাম কোথায়? দুর্যোধনের কাছে।
তখন অর্জুন ভাবান্তর হলো, কারণ এমন একটা কথা যাকে আমি চোখে দেখি নাই, আমার উনি যে গোবিন্দ তাও কিন্তু জানি না। ভগবান বলতেছে তোমাকে যুদ্ধ করতে হবে। তখন হ্যাঁ প্রভু, তাহলে আপনি আমার রথখানা ওই কুরুক্ষেত্রের মধ্যস্থলে স্থাপিত করুন। আগে আমাকে দেখতে হবে যে কারা আমার সাথে যুদ্ধ করার জন্য ইচ্ছুক হয়েছে। এই কাজ তো কখনো আমার করা সম্ভব না, কারণ কেননা যিনি আমাকে, যদি আমার ইচ্ছে হয়, আপনার ইচ্ছে হয়, আমি একটা টালা নিয়ে ভিক্ষা করে খাবো, কিন্তু এদেরকে আমি বধ করতে পারবো না। আর যিনি আমাকে অস্ত্র শিক্ষা দিয়েছেন, কিভাবে তাদের হত্যা করব, সবাই তো আমার আত্মীয় স্বজন। তখন ভগবান বলতেছে এই জগতে যখন এসেছো, একদিন তো তোমাকে এই মত্তধাম থেকে, এই জগৎ থেকে, এই মায়ার সংসার থেকে চলে যেতে হবে। পানে পানে Iya, Kevin gum, agak dia unggul di mana? Ini be, ini ya, ini. Udah kian dah. Oh, itu coba. Barang tas kuy jangan. Ada lagi.
ব্যাগগুলোর ঘর তুই সুদেবেন্দ্র, আমরা যতদিন যেমন উৎপল বাবু বাগিশিকের কর্ণধার, ওনাকে কেউ মামা ডাকেন, কেউ আঙ্কেল ডাকেন, কেউ অন্য কিছু ডাকেন, কিন্তু উনি যখন মারা যাবেন আর কোনো ডাকেই তিনি সাড়া দেবেন না। তাই পদকর্তা বললেন, বুলবুলি আর কথা মরি না, কত নামে ঢাকি তোরে, কত নামে ঢাকি, বুলবুলি আর কথা মরি না, কত নামে ঢাকি তোরে, কত নামে ঢাকি, শিকল ছেড়ে চলে গেলি রে, কারে লইয়া তাকি রে পাখি, আমি ডাকি আছি তুমি ঘুমাইছো নাকি। আমার প্রাণ পাখি চলে গেলে আর আমরা জেগে উঠতে পারবো না। তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী, কি বলছেন? তোমার আমার এই প্রীতি, কোন প্রীতির কথা বলছেন? দেহের ভিতরে যে প্রাণ রয়েছে, প্রাণের সাথে যদি দেহের ভালোবাসা না থাকে তবে আমাদের বেঁচে থাকা সম্ভব নয়। তাই পদকর্তা বললেন, তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী। যেদিন আমরা জন্মগ্রহণ করেছিলাম 21 দিন বা 6 দিন বা 1 মাসের মাথায় আমাদের ষষ্ঠী করেছিলেন অগ্নি পানি সাক্ষী করে। তাই পদকর্তা বললেন, তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী, তোমার আমার ভালোবাসা চন্দ্র সূর্য সাক্ষী, হঠাৎ করে চলে গেলি রে, কারে লইয়া থাকি পাখি, আমি ডাকি তাছি তুমি ঘুমাইছো নাকি। ও পাখি, আমি ডাকি তাছি তুমি ঘুমাইছো নাকি। সুয়াচান পাখি আমার, সুয়াচান পাখি, আমি ডাকি তাছি তুমি ঘুমাইছো নাকি। আমি ডাকি তাছি তুমি ঘুমাইছো নাকি। আমাদের প্রাণ পাখি চলে গেলে
আর ধরা দেবে না। তাই সুধীবৃন্দ, যতদিন এই দেহে প্রাণ রয়েছে ততদিন মানব দেহের বাহাদুরি। যেমন আমার শ্রদ্ধেয় দাদাশ্রী অনুপ চক্রবর্তীর কণ্ঠে যতদিন গান শুনবেন ততদিন তার মূল্যায়ন। টুন্টুদরের কণ্ঠে যতদিন গান শুনবেন ততদিন টুন্টুদরের মূল্যায়ন। যতদিন সুরেশ বাবু বংশী বাজাবেন ততদিন তার মূল্যায়ন। তাই পদকর্তা বললেন, আমরা যারা শিল্পী রূপে জন্মগ্রহণ করেছি শিল্পীদের জন্য একটি সঙ্গীত পরিবেশন করেই বিদায় নিচ্ছি। আমরা যারা শিল্পী রূপে জন্মগ্রহণ করিয়াছি আমরা মোমবাতির মতো, আগরবাতির মতো। আমাদেরকে জ্বালিয়ে দিয়ে এসেছেন, তেল ফুরিয়ে গেলেই প্রদীপ, যেমন মন্দিরে জ্বালিয়ে দিয়েছেন, তেল ফুরিয়ে গেলেই প্রদীপ নিভে যাবে। আগরবাতি কাঠি শুকিয়ে গেলেই আগরবাতি নিভে যাবে। কিন্তু নিভে যাওয়ার পূর্বে তারা কি করেছে? তারা গন্ধ বিলিয়ে গিয়েছে, সঠিক না? নিভে যাওয়ার আগে, প্রদীপ নিভে যাওয়ার আগে তারা আলো দিয়ে গেছে, সঠিক না? তাই শিল্পী অসীম সরকার বললেন, শিল্পী জীবন শিল্পীদের জন্য খুব করুণ একটি সঙ্গীত। বুড়া বুড়িরা বলেছেন, ডাক্তার যদি বড় হয় চড়ে ডাঙ্গায়, আর শিল্পীরা যদি বুড়া হয় ভিক্ষা করে গায়। ভগবান না করুক। তাই শিল্পী জীবন নিয়ে জন্মগ্রহণ করেছি আমরা। তাই শিল্পীদের জীবন নিয়ে অসীম সরকার গাইলেন। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু লক্ষ্য করুন। শিল্পী জীবন পূজার দুপ খাটি সব, পুড়ে পুড়ে গন্ধ বিলাই, আমার অবশেষে পুড়ে হব ছাই। কি বলছেন? অবশেষে পুড়ে হব ছাই। শিল্পী জীবন পূজার দুপ খাটি সব, শিল্পী জীবন পূজার দুপ খাটি সব, পুড়ে পুড়ে গন্ধ বিলাই, অবশেষে হব পোড়া ছাই। অবশেষে হব পোড়া ছাই। কাটি পড়ে পড়ে ছড়াই সুগন্ধ, শিল্পীরা সুরে সুরে দিয়ে যায় আনন্দ। দুঃখ কাটি পড়ে পড়ে ছড়াই সুগন্ধ, শিল্পীরা সুরে সুরে দিয়ে যায় আনন্দ। সুরে সুরে গানে গানে, সুরে সুরে গানে গানে, মানুষের কাছে টানে, সেই সুর ফুরালে কেউ নাই। অবশেষে হব পোড়া ছাই, অবশেষে হব পোড়া ছাই।
পূজার পরে প্রদীপ জেলে দিয়ে এসেছেন, তেল ভর্তি করে দিয়েছেন। কতক্ষণ পরে গিয়ে দেখবেন প্রদীপ নিভে গিয়েছে, তেল ফুরিয়ে গিয়েছে। তাই অসীম সরকার গাইলেন, পূজার প্রদীপ যেমন মিটি মিটি জ্বলে, সেই প্রদীপ নিভে যাবে তেল ফুরাইলে। আতুর করে প্রদীপ যেমন মিটি মিটি জ্বলে, সেই প্রদীপ নিভে যাবে তেল ফুরাইলে। জলে প্রদীপ পৃথিবীতে, মানুষের আলো দিতে প্রদীপ জলে পৃথিবীতে, শিল্পী জীবন হলো অবশেষে হব পরাজয়, অবশেষে হব পরাজয়। আপনাদের আশীর্বাদে, পিতামাতার আশীর্বাদে আজ 12টি বছর সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে পিতা মায়ের বাণী শ্রবণ করানোর সৌভাগ্য হয়েছে। আমি জানি না ভক্তদের কি দিতে পেরেছি, একটা জিনিস পেয়েছি, ভক্তদের চরণধুলি মাথায় নেওয়ার সৌভাগ্য হয়েছে। তাই অসীম সরকার বললেন, অসীমের জীবনের যা কিছু ঘটনা সকলে দিয়েছি কুণ্ঠদরের জীবনের যা কিছু ঘটনা সকলে দিয়েছি পিতামাকে ধরিয়া যাব ভুবন ছাড়িয়া, পিতামাকে ধরিয়া যাব ভুবন ছাড়িয়া, বেঁচে আছি আমি অবশেষে পড়াচ্ছাই অবশেষে পড়াচ্ছাই। শিল্পী জীবন নব পূজার ধূপ কাটে শোভ, শিল্পী জীবন নব পূজার ধূপ কাটে শোভ, শিল্পী জীবন হলো অবশেষে হব পরাজয়, অবশেষে হব পরাজয়, অবশেষে হব
গীতা আমার মাতা পিতা, গীতা আমার প্রাণ, অন্ধকারে চিনময় জ্যোতি, গীতা ভগবান মনরে, গীতা ভগবান। গীতা আমার মাতা পিতা, গীতা আমার প্রাণ, অন্ধকারে আলোর জ্যোতি, গীতা ভগবান। আমি গীতার বাণী মুখে নিয়ে মরতে আশা করেছি। আমি গীতার বাণী মুখে নিয়ে মরতে আশা করেছি। গুরুর কৃপা মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি আমি। গুরুর কৃপা মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি। হরি বল। গীতা পড়ে গীতা বুঝে করলে আচরণ, এই সংসারের আশা যাওয়া হবে নিবারণ, মনরে হবে নিবারণ। সুধীবৃন্দ, গীতা পড়ে গীতা বুঝে করলে আচরণ, এই জগতের আশা যাওয়া হবে নিবারণ। তাই সুধীবৃন্দ, গীতার মধ্যেই শ্রী ভগবান অর্জুনকে উপলক্ষ করে আমাদের জন্য বারবার বলেছেন, গীতা পড়ো, গীতা জানো, গীতা অধ্যয়ন করো। তাই শিল্পী প্রদর্শন দেবনাথজি গাইলেন, গীতা পড়ে গীতা বুঝে করলে আচরণ, এই সংসারের আশা যাওয়া হবে নিবারণ। আমি গীতার কথা মুখে নিয়ে মরতে আশা করেছি। আমি গুরু কৃপা মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি আমি। কৃষ্ণ কৃপা মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি। গীতা মাকে বুকে নিয়া গেলে পর পারে, কৃষ্ণ তারে পার করাবে
মস্তক খেতে করে মরে মস্তক খেতে করে গীতার কথা মুখে নিয়ে গেলে মরণ পারে কৃষ্ণ তাকে পার করাবেন নিজ মাথায় করে আমি গীতার কথা মুখে নিয়ে মরতে আশা করেছি আমি গুরুকে মাথায় নিয়ে মরতে আশা করেছি আমি গুরুকে মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি 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 প্রথমে এই বৃন্দাবনে আহ্বান করলাম আপনারা ছুটে আসুন তারপর সঙ্গীতের মধ্য দিয়ে গীতা মাকে প্রণাম জানালাম এবার আমি বিদায় নেব কারণ আমি অতিথি হয়ে এসেছি আমি আপনাদের অতিথি তাই সুধীবৃন্দ আর দেরি করব না কথা দিয়ে যাচ্ছি আবার যদি সুযোগ পাই আবার আসিব আবার হাসিব আবার গাহিব গান শুধু বলিবারে পরহিত তরে নিজেকে করহ গান এই প্রত্যয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি আসবেন সুদক্ষ সঙ্গীত শিল্পী পূজনীয় শ্রী অনুপ চক্রবর্তী মহোদয় দুটি সঙ্গীতের মধ্য দিয়ে আমি অনুষ্ঠান শুভ সূচনা করলাম সকলকে শুভ প্রণাম শুভ প্রণাম শুভ প্রণাম দিদি তোমার রঙ্গ মনেছে আমি এসে সেজেছি দিদি তোমার রঙ্গ মনেছে আমি এসে খুব সেজেছি
ডাকলে যে জন নেই না সারা দেই না সারা। ডাকলে যে জন নেই না সারা যে পোষায় না রৌদ্র ধারা। ডাকলে যে জনি দেয় না ইশারা যে মোচায় না অশ্রুধারা। বিকলে কি ডুবলো তরি বিকলে কি ডুবলো তরি ভয়টা চাল ধরেছে তোমার মনেতে আমি এসে ডুবছে যেছি বিধি তোমার রঙ্গ মনেছে আমি এসে ডুবছে যেছি। ডাকলে তারে আকুল মনে ডাকলে তারে ডাকলে তারে আকুল মনে ভক্তি ভরে মধুর সুরে। ডাকলে তারে আকুল মনে ভক্তি ভরে মধুর সুরে। কেন করো বাকি ঝুঁকি কেন করো বাকি ঝুঁকি মন নাই তোমার রূপে তোমার রঙ্গ মনেছে আমি এসে ডুবছে যেছি বিধি তোমার রঙ্গ মনেছে আমি এসে ডুবছে যেছি। মায়া মনেছে বিষম কুণ্ড বিষম কুণ্ড মায়া মনেছে বিষম কুণ্ড আমি কি তোর খেলার পুতুল। মায়া মনেছে বিষম কুণ্ড আমি কি তোর খেলার পুতুল। চতুরঙ্গ খেলার পরে চতুরঙ্গ খেলার পরে লাভে বলে সব